Hey everyone, in this video, we're diving into two powerful techniques that make computers blazing fast: parallel processing and pipeline processing. Let's break it down in the simplest way possible. So let's start with parallel processing. What is parallel processing? Parallel processing is a method where multiple processes are carried out simultaneously instead of one after another. এখানে আমাদের কাছে যদি 5টা কাজ থাকে, আমরা একটা কাজ শেষ করার পর অন্য একটা কাজ, তারপর অন্য একটা কাজ, এরকম না করে আমরা এট দ্য সেম টাইম 5টা কাজই একই সাথে করতেছি। 5টা কাজ করার জন্য আমাদের 5জন আলাদা মানুষ থাকবে। বেসিক্যালি if I put that example into parallel processing language, তাহলে হচ্ছে আমি এরকম বলবো যে আমার 5টা ইনস্ট্রাকশন যদি থাকে, আমার 5টা যদি অপারেশন থাকে, ওই অপারেশন গুলো করার জন্য হচ্ছে আমার আলাদা আলাদা প্রসেসর থাকবে, যেগুলা will be designated to do a specific operation or a specific task. এই টেকনিকটা ব্যবহার করে বড় বড় কম্পিউটেশন বা জটিল কাজগুলো অনেক দ্রুত করা যায়, and it's how modern machines handle heavy tasks efficiently. So how does it work? আমরা যদি কি কনসেপ্ট গুলো এই জায়গায় দেখি, there is task division, concurrent execution and synchronization. প্রথমে পুরো কাজটাকে ছোট ছোট সাব টাস্কে ভাগ করা হয়, which is task division. তারপর সেই সাব টাস্ক গুলাকে একসাথে একাধিক প্রসেসরে রান করা হয়, which is concurrent execution. There is a separate processor for every single task. সবশেষে ওই প্রসেসর গুলোর আউটপুট একত্র করে একটা মেইন রেজাল্ট পাওয়া যায়, which is synchronization. So this process results into faster execution, better use of resources, and the ability to solve really big problems. ফলে এক্সিকিউশনটা হয় অনেক দ্রুত এবং কম্পিউটার রিসোর্স গুলো হচ্ছে efficiently used হয়. So if we see an example, imagine একটা রেস্টুরেন্টে 10জন কাস্টমার আসলো and they order different foods, মানে 10টা ফুড অর্ডার করলাম আমার মেনু থেকে। আমরা যদি ইচ অর্ডারের জন্য একজন করে শেফ অ্যালোকেট করি, তার মানে আমরা 10টা অর্ডারের জন্য হচ্ছে 10জন শেফ অ্যালোকেট করলাম। এভরি সিঙ্গেল শেফ একটা একটা ডিশ সাইমালটেনিয়াসলি এট দ্য সেম টাইম প্রিপেয়ার করলো। দিস ইজ ওয়ে ফাস্টার। আমার যদি একজন মাত্র শেফ থাকতো এবং ও একটা অর্ডারের উপরই এট এ টাইম কাজ করতে পারতো, ও একটা অর্ডার বানাইতো, তারপর আরেকটা অর্ডার, তারপর আরেকটা অর্ডার, এভাবে আমার টোটাল টাইমটা অনেক বেশি হয়ে যেত। আমরা যদি প্যারালাল প্রসেসিং এর কনসেপ্টটা এই জায়গায় ইউজ করি, আমার 10জন শেফ একটা একটা করে যদি অর্ডার গুলো রেডি করে ফেলে, this will be way faster. Now let's see what is pipeline processing. পাইপলাইন প্রসেসিংটা একটু ডিফারেন্ট। এখানে একটা সিঙ্গেল টাস্ককে ধাপে ধাপে ভাগ করা হয়, বেসিক্যালি ব্রোকেন ডাউন ইনটু স্টেজেস, এন্ড ইচ স্টেজ ইজ প্রসেসড ইন সিকোয়েন্স, কিন্তু ওভারল্যাপ করে। এটা বলতে গেলে হচ্ছে ফ্যাক্টরি অ্যাসেম্বলি লাইনের মতো। একজন একটা অংশ করবে, তারপর পরের জন, তারপর আরো একজন। আমার প্রথম জন হচ্ছে আমার প্রথম পার্টটা শেষ করে সেকেন্ড আমার ওয়ার্কারের কাছে হচ্ছে প্রোডাক্টটা দিয়ে দিবেন, তারপর উনি উনার পার্ট শেষ করে পরের জনকে দিবেন। while the second person is working on that product, আমার প্রথম যে ওয়ার্কার, উনি অন্য আরেকটা প্রোডাক্টের উপর কাজ করা স্টার্ট করে দিবেন। এখানে আমরা কি কনসেপ্ট গুলো যদি বোঝার ট্রাই করি, তো each stage does one specific job. as soon as একটা স্টেজ শেষ হয়, তখন রেজাল্টটা পরের স্টেজে পাস করে দেয়, যার কারণে আমার একসাথে অনেকগুলো টাস্ক হইতেছে, বাট ইন ডিফারেন্ট স্টেজেস। এই প্রসেসটা বেনিফিটস গুলো হইতেছে আমি আহ, আমার থ্রুপুটটা হাই থাকতেছে। থ্রুপুট হচ্ছে আমার পার ইউনিট টাইমে আমি যে রেজাল্টটা পাইতেছি, তো আমার পার ইউনিট টাইমে আমার রেজাল্টটা বেশি পাইতেছি আমি এই প্রসেসটা ইউজ করার মাধ্যমে। আমার রিসোর্স গুলো এফিসিয়েন্টলি ইউজ হইতেছে। আর এই টেকনিকটা বেস্ট কাজ করে হচ্ছে রিপিটেবল বা সিকুয়েন্সিয়াল টাইপ কাজের জন্য। আমরা যদি একটা এক্সাম্পল চিন্তা করি, লেটস ইমাজিন আ বার্গার জয়েন্ট। আমার একজন ওয়ার্কার, একজন এমপ্লয়ি হচ্ছে আমার বার্গারের বানস গুলাকে টোস্ট করতেছে, তারপর প্যাটি রেডি করতেছে, তারপর ও পাস করে দিতেছে আমার পরের এমপ্লয়ি কাছে। এন্ড আমার পরের এমপ্লয়ি হচ্ছে বার্গারটাকে অ্যাসেম্বল করতেছে। ওর অ্যাসেম্বলিং শেষ হয়ে গেলে ও আমার বার্গারটা পাস করে দিতেছে আরেকটা এমপ্লয়ির কাছে, যে হচ্ছে আমার বার্গারটা প্যাকেজ করে আমার কাস্টমারকে দিয়ে দিতেছে। নাও আমার প্রথম এমপ্লয়ি যখন প্রথম বার্গারটা
বার্গারে বানস তারপর হচ্ছে প্যাটিটা রেডি করে আমার সেকেন্ড এমপ্লয়িকে দিয়ে দিছিল। তখন হি ডিডন্ট ওয়েট ফর দ্য হোল প্রসেস টু এন্ড। ও ওর কাজটা শেষ করার সাথে সাথে হচ্ছে ও অন্য আরেকটা বার্গারের বানস এবং প্যাটি রেডি করা স্টার্ট করে দিছিল। সেকেন্ড এমপ্লয়িও সেম জিনিস। ও তার বার্গার অ্যাসেম্বলি শেষ হওয়ার পর প্রথমটা, তারপর যে সময় পাস করে দিতেছে, তখন ও সেকেন্ড আরেকটা বার্গার যখন তার কাছে রেডি হয়ে চলে আসতেছে ওইটা ও অ্যাসেম্বলি করা স্টার্ট করে দিবে। So this is how pipeline processing works. Now, if we try to explain it in a technical way, কম্পিউটারে বিশেষ করে সিপিইউ তে এই টেকনিক দিয়ে একটা ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট হয় তখন আরেকটা ইনস্ট্রাকশন ফেচ করা হচ্ছে, তারপর আরেকটা ডিকোড হচ্ছে, সব একসাথে চলছে কিন্তু বিভিন্ন ধাপে। আর প্রতিটা ধাপে স্মুথ প্রসেসিং এর জন্য থাকে আলাদা আলাদা রেজিস্টার, যেটা আগের ধাপের আউটপুট আমার স্টোর করে রাখতেছে। So to sum it up, parallel processing is multiple tasks happening at once. This is best for independent tasks. Pipeline processing is one task broken into stages. This is great for continuous step-by-step operations. Both techniques make our systems faster and smarter, just in different ways. আমরা যদি আমাদের প্রিভিয়াস এক্সাম্পল গুলাকে হচ্ছে আরেকবার কম্বাইন করে এক্সপ্লেন করতে যাই, আমরা প্যারালাল প্রসেসিং হচ্ছে একটা রেস্টুরেন্টের এক্সাম্পল দেখছিলাম, যে জায়গায় আমার 10 জন শেফ আলাদা আলাদা করে হচ্ছে আমার ফুড গুলা প্রিপেয়ার করতেছিল। সেম জিনিস হচ্ছে পাইপলাইন প্রসেসিং এ 10 জন শেফ একটা ফুডকে রেডি করতেছে, কিন্তু ইন স্টেজেস। আমার 10 জন শেফ প্রথম জন একটা টাস্ক করবে, তারপরের জন আরেকটা টাস্ক, তারপরের জন আরেকটা টাস্ক, একটা টাস্কে হচ্ছে 10 ভাগে ভাগ করে তারপর করতেছে। This is the basic difference in parallel processing and pipeline processing. Now, to understand pipeline processing even better, let's look at the space-time diagram. On the x-axis, we have time. The clock cycle goes from 1, 2, 3, and so on. And on the y-axis, we have the stages, like, let's say S1 is for fetch, S2 is for decode, S3 is for execute, S4 is for memory allocation, and then S5 is for write back. Let's imagine we have 4 tasks: A, B, C, and D. Now in cycle 1, instruction A starts to fetch. On cycle 2, instruction A is being decoded and instruction B starts to fetch. In cycle 3, instruction A is being executed while instruction B is being decoded and instruction C starts to fetch. This continues until the pipeline is full. After that, we get one instruction completed per cycle. If you continue this, we'll get in the next stage the memory allocation of A, then B is being executed, C is being decoded, and D starts to fetch. And A is placed on write back, B is being, the memory is being allocated, C is being executed, and D is being decoded. Here B will be on write back, C, the memory will be allocated, and D, the execution happen. Now we'll put C on write back. We'll have D, the memory will be allocated, and then at clock cycle 8, D will put D on write back.
And that's how a space timing diagram works in a pipeline processing.